রাত 10:30। সবাই একসঙ্গে জড়ো হচ্ছে। গন্তব্যস্থল গজনি বনভোজন। আমাদের মাঝে আছেন দাদা। সালাম আলাইকুম। শীতের মধ্যে কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো। খুবই ভালো লাগতেছে ভাই। 2026 সালের জানুয়ারির 5 তারিখ। আজকে আমরা যাচ্ছি গজনি মধুটিলা। প্রতি বছরের ন্যায় এবারও আমরা ট্যুরে যাচ্ছি গজনি মধুটিলাতে। শীতের রাতে লম্বা জার্নি এবং ভোরবেলাতে গজনি দেখা। আসসালামু আলাইকুম। প্রচণ্ড শীত, আর এই শীতের মাঝে আমরা ট্যুরে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। একটা মানুষ সকাল থেকে সারাদিন ছোটাছুটি করছে, সে আমাদের মোজাম্মেল ভাই। আর মিল্টন ভাইয়ের কথা কি বলবো, সে মানুষটা সবাইকে আনন্দ দেওয়ার জন্য মাইক্রোফোন হাতে নিয়ে গান বাজাচ্ছে। এদিকে আমাদের গাড়িটা ছেড়ে দিল। এই মুহূর্তে আমার বড় ভাই চলে আসলেন আমার কাছে একটা টিকিট নিয়ে। কিসের টিকিট? এখানে আছে মোবাইল ফোন, আরও আছে শীতের রাত্রে বউয়ের সাথে চা খাওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লাক্স। তো এরই মধ্যে আমি টিকিট নিয়ে বললাম আল্লাহ আমাকে যেন একটা পুরস্কার দেয়। প্রতি বছর আমি পুরস্কার পাই, এই জন্য মিল্টন ভাই আমাকে নিয়ে মস্কারা করে। অনুভূতিটা কেমন? এখন আমরা গজনি শহরে অবস্থান করছি। কাকা অনুভূতি কিরকম? খুবই ভালো লাগছে। আসলে এখনো বাহিরের প্রবেশ করি নাই, এখনো অতটা বুঝতে পারছি না, কিন্তু যতটুকু দেখতেছি ভালো লাগছে। যে ওই যে বাইরে যে লাইট নিয়ে ঘুরতেছে, তারা তো আসলে মোবাইল তারপর টাকা পয়সা নিয়ে কাই নিয়ে চলে যাবে, ঠিক আছে? এই জন্য বাইরে যাওয়া যাবে না। আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি খুব সুন্দর। ঘুম কামাই সারা রাত্রি, এখন একটু ঘুমের ধান্দায় যাবো, তাও আপনি তো এসে ডিস্টার্ব করলেন ভাইয়া, বুঝতে পারছেন? কাকা সারা রাস্তা গান বাজাইছে কারা? আমরা তাহলে ঘুম পাড়তে দিবি কাকে? আমরা ঘুমও পারবেলা পারতো তো। এই যে মিল্টন ভাই, এই যে মিল্টন ভাই, এই মিল্টন ভাই, এই যে মিল্টন ভাই। পালন করো সারাদিন না।